একটা ক্যালেন্ডার যা আপনার আগামী ২ বছরের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি কি এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এমটিএস অথবা জিডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটা শেষ না দেখে যাবেন না। কারণ স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি অফিসিয়ালি প্রকাশ করে দিয়েছে এসএসসি এক্সাম ক্যালেন্ডার ২০২৬-২৭। এই একটা ক্যালেন্ডারই আপনাকে বলে দেবে কখন আবেদন শেষ হবে আর ঠিক কোন মাসে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। আর যারা সময় বুঝে প্রস্তুতি শুরু করবে চাকরি পাবে তারাই। আর যারা পরে দেখব বলবে তারা আবারও পিছিয়ে পড়বে। যদি আপনি সত্যি সরকারি চাকরি চান, যদি পরিবারকে গর্বিত করতে চান, যদি নিজের জীবনটা বদলে দিতে চান, তাহলে এখনই মনোযোগ দিন। কারণ এই ভিডিওতে আমি আপনাকে বলবো সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি পরীক্ষার সঠিক টাইমলাইন, কোন পরীক্ষার বিজ্ঞপ্তি কবে আসছে আর কিভাবে এখন থেকেই স্মার্ট প্রস্তুতি নিলে সাফল্য নিশ্চিত হবে। চলো শুরু করা যাক। এসএসসি এক্সাম ক্যালেন্ডার ২০২৬ আপনার সাফল্যের প্রথম ধাপ। এখন প্রশ্ন একটাই, এই এসএসসি ক্যালেন্ডার ২০২৬ আপনার জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আজ পর্যন্ত যারা এসএসসিতে সাফল্য হয়েছে তারা সবাই একটাই কাজ করেছে, ক্যালেন্ডার দেখে প্রস্তুতি নিয়েছে, আন্দাজে পড়াশোনা করেনি। এসএসসি এবার আপনাকে আগেই জানিয়ে দিচ্ছে কোন পরীক্ষার বিজ্ঞপ্তি কবে আসবে, কোন মাসে কোন পরীক্ষা হবে আর হাতে আপনার ঠিক কতটা সময় আছে। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, জেই সহ একাধিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিয়েছে। এসএসসি পরীক্ষা আয়োজক সংস্থা স্টাফ সিলেকশন কমিশন। ক্যালেন্ডারের বছর ২০২৬-২৭। পরীক্ষার মাধ্যম কম্পিউটার বেসড টেস্ট। অফিসিয়াল ওয়েবসাইট ssc.government.in। আমি তোমাদের জন্য আলাদাভাবে একটি হাইলাইটস তৈরি করে রেখেছি, তাই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সিজিএল ও জেই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ মার্চ ২০২৬-এ, সিএইচএসএল এপ্রিল ২০২৬-এ, এমটিএস জুন ২০২৬, জিডি কনস্টেবল জানুয়ারি টু মার্চ ২০২৭। এসএসসি এক্সাম শিডিউল ২০২৬। এসএসসি সিজিএল ২০২৬ বিজ্ঞপ্তি মার্চ ২০২৬-এ প্রকাশ হচ্ছে, আবেদনের শেষ তারিখ এপ্রিল ২০২৬-এ, পরীক্ষা সম্ভাব্য মে থেকে জুনে হতে চলেছে। এবং জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ মার্চ ২০২৬-এ, পরীক্ষা মে অথবা জুন ২০২৬-এ হতে চলেছে। মানে হাতে আছে প্রায় ২ থেকে ৩ মাস গোল্ডেন টাইম। এই সময় যদি আপনি ডেইলি পড়াশোনা শুরু করেন, ম্যাথ প্লাস রিজনিং শক্ত করেন, জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স কভার করেন, তাহলে টায়ার 1 ক্লিয়ার করা অসম্ভব নয়। এরপর আসি সিএইচএসএল অ্যাসপিরেন্টদের জন্য। বিজ্ঞপ্তি প্রকাশ এপ্রিল ২০২৬, পরীক্ষা সম্ভাব্য জুলাই ও সেপ্টেম্বরে হতে চলেছে। স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি বিজ্ঞপ্তি প্রকাশ এপ্রিল ২০২৬-এ, পরীক্ষা সম্ভাব্য আগস্ট টু সেপ্টেম্বর মাসের মধ্যে হতে চলেছে। সিএইচএসএল অ্যাসপিরেন্টের জন্য স্পষ্ট সিগন্যাল, এপ্রিল ২০২৬-এ আসছে এসএসসি সিএইচএসএল ২০২৬-এর নোটিফিকেশন। মানে যারা ক্লাস 12 পাস, এটাই তাদের বেস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জব অপরচুনিটি। এই সময়টা যদি নষ্ট করেন পরে আর সময় পাওয়া যাবে না। আজ থেকেই টাইপিং প্র্যাকটিস, ইংলিশ প্লাস ম্যাথ ফোকাস, উইকলি মক টেস্ট, এই ৩টা করলে সিলেকশন অনেকটাই কাছে চলে আসবে। আমাদের ইউটিউব চ্যানেলে জিকে প্র্যাকটিস হয়ে থাকে, সেখানে তোমরা জয়েন হতে পারো। সিপিও, এসআই, দিল্লি পুলিশ ও সিএপিএফএস বিজ্ঞপ্তি প্রকাশ মে ২০২৬-এ, পরীক্ষা সম্ভাব্য অক্টোবর ও নভেম্বর ২০২৬-এ হতে চলেছে। এমটিএস অ্যান্ড হাবিলদার বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে জুন ২০২৬-এ, পরীক্ষা সম্ভাব্য সেপ্টেম্বর টু নভেম্বরের মধ্যে হতে চলেছে। জুন ২০২৬-এ বেরোবে এসএসসি এমটিএস ২০২৬। যারা ভাবে আমার পড়াশোনা কম, এই পরীক্ষাটা তাদের জন্যই। রিজনিং প্লাস জিকে প্লাস বেসিক ম্যাথ, সিলেবাস ছোট, কম্পিটিশন বেশি, কিন্তু সিলেকশন পসিবল। জিডি কনস্টেবল বিজ্ঞপ্তি সেপ্টেম্বর ২০২৬-এ প্রকাশ হবে, পরীক্ষা সম্ভাব্য জানুয়ারি টু মার্চ ২০২৭-এ হতে চলেছে। মানে এখন থেকেই যারা ফিজিক্যাল প্রস্তুতি শুরু করবে, রিটেন প্র্যাকটিস করবে, ফিটনেসে ঠিক রাখবে, তারাই সিএপিএফে জায়গা করবে। এসএসসিতে সিলেকশন প্রসেসের সংক্ষিপ্ত বিবরণ। অনেকেই ভাবে আমার মেধা কম, কম্পিটিশন খুব বেশি, কিন্তু সত্যি হলো এসএসসি সিলেকশন প্রসেস স্ট্রেংথ দিয়ে হয়। যারা সময় ভাগ করে পড়ে, সিলেবাস অনুযায়ী পড়ে, ভুল বিশ্লেষণ করে, তারাই সিলেকশন লিস্টে নাম তোলে। টায়ার 1 সিবিটি টেস্টের জন্য জিকে, রিজনিং, ম্যাথ ও ইংলিশ থাকছে। জিকে ও রিজনিং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ। টায়ার 2 সিবিটি, যেটা ডেসক্রিপটিভ, সিএইচএসএল ও সিজিএল এর জন্য প্রযোজ্য, এবং স্কিল টেস্ট, যেটা টাইপিং টেস্ট, অর্থাৎ এলডিসি, জেএসএ, স্টেনো, এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করলে তোমাদেরকে টাইপিং টেস্ট দিতে হয়। পিএসটি ফিজিক্যাল টেস্ট, জিডি কনস্টেবল ও সিপিও, এই দুটো পোস্টের জন্য তোমাদেরকে ফিজিক্যাল টেস্ট দিতে হবে। তাই সময় থাকতেই সমস্ত প্রিপারেশন নিয়ে রাখো। এখন আপনার সবচেয়ে বড় শত্রু কি? ভয় একদমই নয়, সিলেবাসও নয়। আসল শত্রু হল সময় নষ্ট করা। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আজ থেকেই শুরু করব, তাহলে বিশ্বাস করুন আগামী বছর এই সময় আপনার জীবন বদলে যাবে। এসএসসি সিলেবাস কিভাবে ডাউনলোড করবেন? অফিসিয়াল ওয়েবসাইটে যান, ssc.government.in। এই ওয়েবসাইটে লেটেস্ট নিউজ অথবা ক্যালেন্ডার সেকশনে গিয়ে ক্লিক করুন। টেন্টেটিভ অ্যানুয়াল ক্যালেন্ডার ২০২৬-২৭ লিঙ্কে ক্লিক করুন। এরপর পিডিএফটি ডাউনলোড করে রাখুন। একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি শুধু ভিডিও দেখবেন নাকি সত্যি সরকারি চাকরি পাবেন? কারণ এসএসসি এক্সাম ক্যালেন্ডার ২০২৬ সবার জন্য এক, কিন্তু সিলেকশন পায় মাত্র কজন। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ, এখন থেকেই প্রস্তুতি শুরু করুন, সিলেবাস অনুযায়ী স্টাডি প্ল্যান তৈরি করুন, নিয়মিত মক টেস্ট দিন, অফিসিয়াল আপডেটের জন্য এসএসসি এর ওয়েবসাইট ফলো করুন বা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
এখানে সমস্ত ধরনের পরীক্ষার নোটিফিকেশন আগেই আমরা দিয়ে থাকি। আজ আপনি এসএসসি এক্সাম ক্যালেন্ডার 2026-27 সম্পর্কে সবকিছু জেনে গেলেন। কিন্তু মনে রাখবেন, ক্যালেন্ডার জানলেই হবে না, কাজে নামতে হবে অবশ্যই। কারণ এসএসসি পরীক্ষা মেধার থেকে বেশি দরকার সঠিক সময়, সঠিক পরিকল্পনা আর ধারাবাহিকতা। আজ যারা এই ভিডিও দেখার পর নিয়মিত পড়াশোনা শুরু করবে, মক টেস্ট দিবে, সময়ের মূল্য বুঝবে, চাকরি ঠিক তাদেরই হবে। আর যারা ভাববে আরো সময় আছে, তারা আবারও সুযোগটি হাতছাড়া করবে। তাই আজই একটা সিদ্ধান্ত নিন। আজই নিজেকে প্রমাণ করার শপথ নিন। আমি চাই আগামী বছর এই সময় আপনি আপনার সিলেকশন লেটার হাতে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটান। এসএসসি এক্সাম ক্যালেন্ডার 2026 আপনার হাতেই আছে। এবার সিদ্ধান্ত আপনার। শুধু দেখা নাকি সরকারি চাকরি পাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন। আর আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই।